নতুন সরকার গঠনের আগে বিশ্ব বাংলার লোগো লাগানো স্কুল পোশাক সরানোর অভিযোগ। প্রশাসনের অনুমতি ছাড়াই টোটো ভর্তি করে পোশাক নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। পরে পোশাকগুলি ফের ক্লাব ঘরে তালাবন্দি করা হয়। দুর্গাপুরের কাকসা বিডিও অফিস সংলগ্ন এলাকায় একটি ক্লাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি স্কুল পোশাক মজুত করে রাখা ছিল। নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে ওই পোশাক বিতরণ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বর্তমান সাংগঠনিক জেলা বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস অভিযোগ করেন, আমরা বিষয়টি দেখতে পেয়েই টোটোগুলি আটকাই। নতুন সরকার গঠনের আগে কেন এই পোশাক নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্রশ্ন তুলি। পরে বিডিওকে বিষয়টি জানানো হয়। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান কাকসার বিডিও সৌরভ গুপ্ত। তিনি জানান, আমাদের স্পষ্ট নির্দেশ ছিল এই সময়ে এই ধরনের কোনো কাজ করা যাবে না। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলো দেবেন কেন? সরকার ছাড়া দেবেন কেন আপনারা বলুন? সরকার কত টাকা বিক্রি করেছেন এগুলো? কত টাকায় বিক্রি করেছেন? এই তো এদিকে আসেন। কে বলেছে আপনাদেরকে এগুলো? কে বলেছিল রাস্তা নিয়ে যেতে? স্কুলের সরকার চেয়ে গেছে, আপনারা কোন হিসেবে এগুলো করলেন? কোন নেতা আপনার দায়িত্ব দিয়েছে? আপনি সভাপতির বন্ধু, আপনি ব্লক সভাপতির বন্ধু, সবার নীতি ঠিক আছে। আপনাকে কে ইয়ে দিল এগুলো আপনাকে দেওয়ার জন্য? কেন প্রথমে নিয়ে যাচ্ছে চুরি করে? তাহলে এগুলো কেন নিয়ে গেল? আপনাকে কে পারমিশন দিল? বাচ্চাটা বলেছে আপনি নবসম্বন্ধ আপনাকে অর্ডার দিয়েছে। সরকার শেষ। আপনি কোন হিসাবে নিলেন? কোন হিসাবে আপনি করতে? কোন হিসাবে আপনাকে কোথা থেকে আসেন? এখানে গ্রুপের ওরা ভাড়া নিয়ে এখানে ওই স্কুল ড্রেস রেখেছিল, সেই স্কুল ড্রেসটা আজকে ওরা বার করে নিয়ে যাচ্ছিল, হয়তো কোনো স্কুলে দেবে বলে। যদিও আমরা বলেছিলাম যে এই মুহূর্তে এগুলো এখন করার দরকার নেই, তো সেইটা নিয়ে ওনারা একটা প্রতিবাদ করেছেন। তো আমরা আজকে সব মালপত্র এখানে ঢুকিয়ে দিলাম এবং আমরা নিজেরা একটা তালাও দিয়ে দিলাম, যাতে এখান থেকে আমাদের পরবর্তী নির্দেশ না আসা অবধি কেউ যেন কোনো ড্রেস স্কুল ড্রেস বার করতে না পারে বা কোথাও নিয়ে যেতে পারে। এখন সম্পূর্ণ বন্ধ আছে নাকি? এখন সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকলো, লক অ্যান্ড কি অবস্থায়, চাবি আমাদের কাছে, আমাদের চাবিটা আমাদের কাছে থাকলো, ওনাদের তালা যেরকম আছে সেরকম থাকলো, ডবল লক সিস্টেমে। কি ছিল স্যার এখানে? স্কুল ড্রেস ছিল, স্কুল স্কুলে দেওয়ার জন্য স্কুল ড্রেস গ্রুপের যে কাছে থাকে সেই স্কুল ড্রেস। আমরা এটুকু আশ্বাস পেলাম যে আমাদের সরকারি জামা পোশাকগুলো আছে প্রাইমারি স্কুলে, তারা বিডিও ক্লাব থেকে পাচার হচ্ছিল, আমাদের সন্দেহ হচ্ছিল। তারা বিডিও সাহেবকে আমরা ফোন করি, বিষয়টা পরে আমরা জানতে পারলাম যে এরকম বার্তা ছিল যে অফিস থেকে যে কোনো সরকারি মাল এই মুহূর্তে বন্টন করা যাবে না। বিডিও সাহেবের বার্তা দেওয়ার পরেও আর এই মালগুলো যারা বন্টন করেন তারা কোনো সেলফ হেল্প গ্রুপের যারা আছেন, ত্রিনয়ন সংঘ বললেন, তারা বিভিন্ন স্কুলে এগুলো ডিস্ট্রিবিউট করে। কিন্তু আমাদের বক্তব্য ছিল একটাই, যে যত সময় নতুন সরকার গঠন না হয় এবং সেই সরকার কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুসারে সমস্ত কিছুই কাজ হবে, এটাই বার্তা আছে। কিন্তু সেটাকে বিডিও সাহেবকে অন্তরে রেখে এই ত্রিনয়নী সংঘের যে সভানেত্রী যারা আছেন তারা এই কাজ আজকে করেছে। এটা জানাজানি হওয়ার পর বিডিও সাহেব আসলেন, জয়েন্ট বিডিও সাহেব আসলেন, এসে সমস্ত মাল আবার স্টোর রুমে রেখে ওখানে ওনারাই ওনাদের নিজস্ব তালা মেরে দিলেন। এটুকুই। আর বিডিও সাহেবের তৎপরতা খুবই ভালো লেগেছে। আমরা চাই যে স্বচ্ছভাবে প্রশাসন চলুক, আর যারা আমরা আছেন তারা এই ধরনের আচরণ, এই ধরনের কাজ করাটাই হচ্ছে, সহযোগিতা করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। তৃণমূল তো আপনি জানেন যে মমতা ব্যানার্জি এখনও বলছেন আমি পদত্যাগ করব না। আপনারা জানেন নির্বাচনে হেরে যাওয়ার পর যে কোনো সরকার নতুন হওয়ার আগে যে মুখ্যমন্ত্রী পূর্বে থাকে সে পদত্যাগ করে, এটা প্রথা। কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে বলছেন পদত্যাগ করব না, হেরেও বলছেন হারিনি। আর তাদেরই একটা এই সাঙ্গভঙ্গ, তাদেরই যে এইগুলো আছে, তারা সেইটা মনে করছে এখনও বোধহয় আমাদের সরকার আছে, আমরা যা কিছু তাই করবো, সেটাই ঠিক। আপনারা সেটা করতে দেবেন না? আমরা কোনো মতে করতে দেবো না। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। সরকারি তন্ত্র সরকারিভাবেই চলবে, সেখানে কোনো জালিয়াতি চলবে না, দুর্নীতি চলবে না। এগুলো যদি আমরা দেখি তৎক্ষণাৎ ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকরী দেখে, সেইখানেই আমরা একটা প্রতিবাদ করব এবং স্বচ্ছভাবে সচ্ছলভাবে প্রশাসন চলবে।
এই আশা রাখি। ঠিক, আপনার নামটা? আমার নাম পরিতোষ বিশ্বাস, বর্ধমান জেলা এসসি মোর্চার সাধারণ সম্পাদক, বিজেপি। বিজেপি।